25টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে, চূড়ান্ত হতে পারে কর্মপরিকল্পনা। 7 দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র জমা না দিলে মামলা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্দোলনে হতাহতের ঘটনায় তদন্তের আশ্বাস। এবং 15 আগস্ট সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু, আজ বিকেল থেকে মিলবে টিকিট। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছে আকলিমা বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেছেন 25 মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবরা। বেলা 11টায় প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। মন্ত্রণালয়গুলোর কর্মপরিকল্পনা নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন সচিবরা। বৈঠকে প্রধান উপদেষ্টা তার অধীনে সব মন্ত্রণালয়কে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিবেন। এরপর প্রতিটি মন্ত্রণালয় এবং বিভাগের বিষয়ে একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত হতে পারে। আগামী 7 দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র নির্দিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর সেনানিবাস সিএমএইচে আহত আনসার সদস্যদের পরিদর্শন শেষে তিনি একথা বলেন। শাখাওয়াত হোসেন বলেন, লুট হওয়া অস্ত্র ফেরত না এলে অভিযানে যদি কারো কাছে পাওয়া যায় তার বিরুদ্ধে 2টি মামলা হবে। আন্দোলনে হতাহতের ঘটনায় নিন্দা জানিয়ে তদন্তের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে 2টা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে এটা কোথা থেকে পেয়েছেন। দিস ইজ নোন অ্যাজ প্রোহিবিটেড বোর্ড, নিষিদ্ধ বোর্ড 7.62। আমার পিছনে যারা আছেন সেনাবাহিনী অফিসার, ওনারাও সেনাবাহিনী অফিসার, জিজ্ঞেস করেন এটা প্রহিবিটেড বোর্ড কিনা। দিস ইজ নোন এজ প্রহিবিটেড বোর্ড। আগামী 17 আগস্ট থেকে বন্ধ থাকা মেট্রো রেল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সচিবদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে 1 সপ্তাহের মধ্যে মেট্রো রেল চালুর কথা জানিয়েছিলেন মেট্রো রেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। তিনি জানান, আগামী 7 দিনের মধ্যে মেট্রো রেল চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 মেট্রো স্টেশন বন্ধ থাকবে। অবশেষে রেল চলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী 15 আগস্ট থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে, আর টিকিট বিক্রি শুরু হবে আজ বিকেল 5টা থেকে। রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খানের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকে মালবাহী ট্রেন, আগামীকাল থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন চলাচল করবে। তবে সাময়িকভাবে বন্ধ থাকছে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল। এর আগে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার মধ্যে গত 18 জুলাই যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ। পরে গত 1 আগস্ট থেকে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হলেও 3 দিন পর আবারও তা বন্ধ হয়ে যায়। সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকাল 7টায় তিনি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি সকাল 9:45টার দিকে জাতীয় শহীদ মিনারে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সাথে জাতীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম, হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মবিরতি প্রত্যাহারের পর সড়কে ফিরেছে পুলিশ। সকাল থেকে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেন ট্রাফিক পুলিশের সদস্যরা।
এর ফলে প্রায় এক সপ্তাহ পর শিক্ষার্থী স্বেচ্ছাসেবক এর কাছ থেকে সড়কের দায়িত্ব বুঝে নিচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যরা। এর আগে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল সোয়াইব হাসান আজ থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন। পুলিশ বাহিনীতে সংস্কারের আশ্বাসে কর্মবিরতি সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন বলে জানা গেছে। শিফট অনুযায়ী ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করি, সবাই সবখানে দায়িত্ব পালন করি, রোদ বৃষ্টি সব উপেক্ষা করে আছি। ট্রাফিক পুলিশের যে দায়িত্বটা এটা আমরা পালন করার চেষ্টা করছি যাতে সড়কে কোনো বিশৃঙ্খলা না হয়। সকাল 10টা থেকে শুরু করে রাত 9:30 এবং 10টা পর্যন্ত সকলে একটা টিম ভাগ করে কলেজ মোড় এবং বাস স্ট্যান্ডে আমাদের 2টা টিম আছে। এখন যানজট নাই, ছাত্ররা ট্রাফিকে কাজ করতেছে। এটা আমাদের কৃতিত্ব যে আমার সন্তানরা আজকে এই কাজটা করে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে আমরা বাংলাদেশের রাস্তাঘাটের যে শৃঙ্খলা সেটা আমরা ঠিক রাখতে পারি। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার কাজ সীমিত আকারে পরিচালনার জন্য 8টি বেঞ্চ গঠন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ থেকে এসব আদালতে বিচার কাজ শুরু হয়েছে। রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতি নির্দেশিত বেঞ্চ গঠন বিধিটি প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, আজ সকাল 10:30 থেকে হাইকোর্ট বিভাগের বিচার কার্য সীমিত আকারে পরিচালনার জন্য 8টি বেঞ্চ গঠন করা হলো। বেঞ্চগুলোর মধ্যে 5টি দ্বৈত বেঞ্চ এবং 3টি একক বেঞ্চ। নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে মিথ্যা ও বানোয়াট প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর গণতন্ত্রের জন্য দীর্ঘ সময় অনেক ত্যাগ স্বীকার করেছে। সেই ত্যাগ এবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পূরণ হয়েছে। বিরোধীরা আবারও যে প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করছে তা রাজপথ থেকে প্রতিহত করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব। ফেক প্রোপাগান্ডা বাংলাদেশের গণজাগরণকে, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য, তাকে ব্যর্থ করার জন্য এবং এই নতুন গঠিত যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এবং বিশ্ব জনমত তারা কেউ এটাতে বিশ্বাস করবেন না। জনগণের কাছে আমাদের আবেদন, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। অত্যন্ত ঐক্যবদ্ধ থেকে এই যে মুক্তি হয়েছে গণজাগরণ সৃষ্টি, তাকে সুসংগত করার জন্য কাজ করুন। ঠাকুরগাঁওয়ে পৃথক বজ্রপাতে মা মেয়ে সহ 3 জনের মৃত্যু হয়েছে। জেলার রানীশংকৈল ও হরিপুর উপজেলায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রানীশংকৈল উপজেলার মেরিনা বেগম এবং তার মেয়ে সাথী আক্তার এবং হরিপুর উপজেলার আব্দুল আলিম। পুলিশ জানায়, মেরিনা বেগম ও তার মেয়ে সাথী আক্তার ধানক্ষেত থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের কবলে পড়লে ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে হরিপুরের মাঠে কাজ করার সময় বজ্রপাতে আব্দুল আলিম মারা যান। বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ থানা পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন নেবুখালী ক্যান্টনমেন্টের মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা। সফরসঙ্গী হিসেবে সাথে ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ ইলিয়াস শরীফ, লেবুখালী রেঞ্জের ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম আজিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, হিজলা থানা অফিসার ইনচার্জ জুবাইর আহমেদ সহ অনেকে। বরিশালের গৌরনদীতে 5টি সাংবাদিক সংগঠনের সদস্যরা একসঙ্গে কাজ করার অঙ্গীকার নিয়ে সভা করেছে। এ সময় তারা ঐক্যবদ্ধ হয়ে পেশাদার দায়িত্ব পালন করার অঙ্গীকার করেন। গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের আয়োজনে রাতে গৌরনদী বাস স্ট্যান্ডের একটি রেস্টুরেন্টে এই সভা হয়। মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন বিয়া, মোহাম্মদ আহসানুল্লাহ, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি খোকন আহমেদ হীরা, টি এম তুহিন সহ স্থানীয় সাংবাদিকরা।
পটুয়াখালীতে হঠাৎ করে বেড়েছে গবাদি পশুর লাম্পিং স্কিন রোগ। এতে দিশেহারা খামারি ও প্রান্তিক কৃষকগণ। গত কয়েকদিনে জেলার বিভিন্ন উপজেলায় এই রোগে মারা গেছে অনেক গবাদি পশু। খামারিরা বলছেন, স্থানীয় পল্লী পশু চিকিৎসকের শরণাপন্ন হলে মিলছে না কোনো সমাধান। পটুয়াখালী থেকে জসিমউদ্দিন আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। পটুয়াখালীতে হঠাৎ করে গরুর লাম্পি স্কিন রোগ ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে গরুর চামড়ায় ফুলন্ত এক ধরনের উপসর্গ দেখা দেয়। পরে 2-1 দিনের মধ্যে গরুর শরীর জুড়ে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। গরম পানি চামড়া যায় দগদগে খাওয়াইছি, ওষুধ দিছি, ইনজেকশন করছি, ওষুধ খাওয়াইছি। সর্বশরীরে ওই গোটা 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 গোটা, এমনকি একবারে মানে মাটির সাথে একবারে মিশক অবস্থা, কোনো খাওয়া দাওয়া কিছুই নেই। খামারিরা জানান, হঠাৎ করে গরুগুলো ভাইরাস জনিত এই রোগে আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। মুখটুক এগুলোতে হয়, তখন দেখা যায় যে গরুর লালা পড়ে, ইভেন গরু খাওয়া বন্ধ হয়ে যায়। গরুটা ছোট ছোট পক জাতীয় হয়েছে, হওয়ার পর এটা পর্যায়ক্রমে বড় হয়েছে। বড় হওয়ার পর এটা ফাইটে গেছে, গিয়ে ফাইটে যাই বা মাংস খইয়ে 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 পড়ে গেছে। পরিপূর্ণভাবে এখন চাই হয় না, একটু ঘাস টাস আর কি একটু খায়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, রোগ প্রতিরোধে খামারিদের পরামর্শ দেওয়ার পাশাপাশি সচেতনতা বাড়াতে কাজ করছেন তারা। আমরা আমাদের দপ্তর থেকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করতেছি, মানুষকে সচেতন করার চেষ্টা করছি। এর জন্য উঠান বৈঠক, লিফলেট বিতরণ এগুলা চালিয়ে যাচ্ছি। যেহেতু এটা একটা ভাইরাস জাতীয় রোগ, তাই এর আসলে ভ্যাকসিন সব থেকে সর্বোৎকৃষ্ট পন্থা এই রোগকে প্রতিরোধ করার। তো এই ক্ষেত্রে আপনাদের আগে থেকে ভ্যাকসিন দিতে হবে। সুস্থ অবস্থায় গবাদি পশুকে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। 2019 সালে প্রথম লাম্পি স্কিন রোগ দেখা দেয় পটুয়াখালীতে। সঠিক চিকিৎসা না পাওয়ায় মারা যাচ্ছে অনেক পশু। তাই সহযোগিতার দাবি খামারিদের। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। ছোট্ট একটি ফার্মেসি থেকে শুরু করে বর্তমানে 50 শয্যা বিশিষ্ট গাজীপুরের সর্ববৃহৎ বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল। এই হাসপাতাল থেকে প্রতিদিন স্বল্প মূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি হাজারো রোগী। কালিয়াকৈর থেকে দেওয়ান মোহাম্মদ সামান উদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। সেবাই পরম ধর্ম, এই মন্ত্রে দীক্ষিত হয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরে 2013 সালে প্রতিষ্ঠিত হয় খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল, যা বর্তমানে জেলার সর্ববৃহৎ বেসরকারি 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিণত হয়েছে। হাসপাতালে শতাধিক বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। প্রতিদিন স্বল্প মূল্যে হাজারো রোগী চিকিৎসা সেবা পেয়ে থাকেন। এই হসপিটালে এসে আমি সব দিক থেকে সুবিধা পাচ্ছি, টাকার দিক থেকেও, ডাক্তার স্যারেরাও, আর এই জায়গাতে মালিক উনি আমার অবিরত খোঁজখবর নিতেছে। ডক্টর বখতিয়ার সাহেব তিনি দরিদ্র যাদের আর্থিক সমস্যা তাদেরকে অনেক ছাড় দিয়ে এখানে চিকিৎসার ব্যবস্থা করেন। বিশেষ করে আমরা দেখি প্রায় মুহূর্তেই রাস্তায় রোডের উপরে এই প্রতিষ্ঠানটি, অ্যাক্সিডেন্ট করে অনেক রুগী এখানে দ্রুত আসে, কিন্তু তিনি সেখানে তাদের ঠিকানা তাদের আইডেন্টিফাই না করে আগে তাকে সেবার ব্যবস্থা করে থাকেন। যে প্রতিষ্ঠানে স্বল্প মূল্যে এবং কখনো কখনো দরিদ্র বা অসহায় ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের পাশাপাশি সকল ধরনের ভালো কাজে সহযোগিতা করে যাচ্ছে, যারই ধারাবাহিকতা এই প্রতিষ্ঠানটি একটি স্লোগান বহন করে, যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য। এলাকার এই হাসপাতালটি থেকে স্বল্প খরচ ও বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুস্তাফিজুর রহমানের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের স্মরণে ও বেগম খালেদা জিয়ার মুক্তির উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিল শেষে মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে মোটরসাইকেল, ট্রাক ও জিপ নিয়ে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিতে বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার।
25টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে, চূড়ান্ত হতে পারে কর্মপরিকল্পনা। 7 দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র জমা না দিলে মামলা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্দোলনে হতাহতের ঘটনায় তদন্তের আশ্বাস। এবং 15 আগস্ট সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু, আজ বিকেল থেকেই মিলবে টিকিট। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।